আসসালামু আলাইকুম গাইস। এখন যে জায়গাটা নিয়ে যাব সেই জায়গাটা হচ্ছে জাবালে নূর। আলহামদুলিল্লাহ, এখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। এই সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে এই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হয়েছিল। পাহাড়টির নাম জাবালে নূর। পাহাড়টি ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচু। দেখেন নিচের যে বিল্ডিংগুলো আছে অনেক বড় বড়, বিশাল বড় বড়, অথচ কত ছোট মনে হইতেছে সব। ঠিক আছে, তো যেতে প্রায় আমার আধা ঘন্টা লাগছে। তো পুরো আধা ঘন্টা তো ভিডিও করা সম্ভব না, তাই শর্ট করে কেটে কেটে আপনাদের মাঝে দেখাইতেছি সব। পুরো ভিডিওটা দেখতে থাকেন। এই জায়গায় কোরআন নাজিল হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রোদ ছিল, মানে এত পরিমাণে রোদ আলহামদুলিল্লাহ, তারপরেও কোনো ক্লান্তি লাগে নাই। প্রায় শেষ পর্যায়ে আমরা মানে শেষের যে সিঁড়িটা, সেই সিঁড়িটা হচ্ছে মানে কাছাকাছি আসছি। এখন অনেক দূর বাকি রয়েছে, তবে কিছুটা কাছাকাছি আসছি। দেখেন নিচের বিল্ডিংগুলো অনেক বড় বড়, 5 তলা 7 তলা, কত ছোট দেখা যাইতেছে। এই পাহাড়ের লাস্ট উঁচুতে উঠতে হবে। যারা উমরা করতে আসছে তারা প্রায় অনেক সময় হাজিরা যারা আসে তারা এখানে আসে। কিছু কিছু হাজি যারা যুবক আছে, রাস্তার মধ্যে দুটো মেয়ে একটা পিচ্ছি বাচ্চার সঙ্গে পানি দিয়ে খেলা করতেছে। যারা খেলা করতেছে তারা সৌদি না, হয়তো বা সুদান বা কোনো দেশের হবে। কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। পাহাড়ে ওঠার সময় একটা বৃদ্ধ মহিলার সাথে কথা বললাম। বৃদ্ধ মহিলা বলল 25 বছর আগে একবার আসছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, প্রায় 55 বছর বয়স। তিনি উঠতেছে আমাদের সঙ্গে, আমাকে ভিডিওতে নিয়ে নেই। তো আপনারা দেখতে থাকেন। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। কিছু কিছু বাংলাদেশি ছেলে আছে, তো উপরে অনেক জোরে জোরে হাঁটতেছে। বাংলাদেশি আছে, সৌদি আছে, বিশ্বের সব দেশের লোক যখন আসে তখন তারা এখানে ওঠে। আর উঠবেই না কেন, আমাদের সব থেকে যে প্রিয় একটা জিনিস, আল্লাহর প্রদত্ত জিনিস কোরআন শরীফ এখানে নাজিল হয়েছে, সবাই দেখার জন্য উঠতেছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়েই নামাজ পড়তেন, এই পাহাড়ের গুহাতেই নামাজ পড়তেন। সেই গুহাটাও দেখাবো আপনাদেরকে। অনেক পাহাড়, অনেক পাহাড়, এত পরিমাণে পাহাড় বলা বাহিরে। সৌদি আরবে
যারা আসছেন তারাই জানে সৌদি আরবে কী পরিমাণে পাহাড়। দেখেন আমরা সে কত নিচু থেকে চলে আসছি, এত পরিমাণে নিচু। এই নিচু জায়গা থেকে এই পরিমাণ পাহাড়ে আমরা উঠতেছি। অনেক লোক আসে প্রতি, এখন তো লোকজন কম। রমজান মাসে সবাই রোজা থাকে। এই ভিডিওটা করা আমার রমজান মাসে, আমি রমজান মাসে আমরা গেছিলাম আলহামদুলিল্লাহ, ঈদ রমজান মাসেই করছি। প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে, এত পরিমাণে কষ্ট বলার বাইরে। রোজা রেখে মনে করেন এই পাহাড়ের মধ্যে ওঠা কি যে একটা কষ্টকর। তারপরে উঠতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখানে উঠে 2 রাকাত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। এটাই আল্লাহর কাছে চাওয়া, আর কিছু চাওয়ার নেই। আল্লাহর কাছে চাইছি, পাইছি, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমরা এখন পাহাড়ের উঁচুতে, এই সেই জায়গা। তবে এইখানকার কোনো এক জায়গায় কোরআন নাজিল হয়েছে, যে জায়গাটা নাজিল হয়েছে সেটা উল্লেখ করা নাই, তবে এইখানেই নাজিল হয়েছে কোরআন। এইখানে সবাই নামাজ পড়ে, মুসল্লিরা আসে সবাই এখানে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ পড়ার পরে মনে করেন যে সবাই আল্লাহর কাছে যায়, যে যা মানে চাওয়া নিয়ে আসে, সবাই তার ইচ্ছা মতো মন মতো চায় আল্লাহর কাছে। দেওয়ার মালিক আল্লাহ, তাই না? আল্লাহ যদি চাই সব কিছুই সম্ভব। দেখেন আমরা এখনো সিরিয়াল পাইতেছি না নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট হয়েছিল ওঠার সময়। আলহামদুলিল্লাহ উঠতে পারছি, এটা আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। হাজিরা সবাই নামাজ পড়তেছে, সবাই এসে আমরা করে এসে নামাজ পড়ে। এখান থেকে মক্কা যে কাবা শরীফ আছে অনেকটাই দূরে। তারপরে এখান থেকেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দেখাশোনা করতো। আর ওই যে গুহাটা দেখতেছেন, ওই জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। ইহুদিরা যখন ওনার উপরে হামলা করতো তখন উনি এই গুহাতেই আশ্রয় নিয়েছিলেন। এখান থেকেই উনি ইসলাম ধর্মর যত প্রকার প্রচার আছে এখান থেকেই করতেন। এই গুহার মধ্যে সবাই নামাজ পড়ার জন্য পাগল। তো এই গুহাতে আমরা নামাজ পড়তে পারি না, তবে আলহামদুলিল্লাহ কাছে থেকে দেখতে পারছি। উপরে আমরা নামাজ পড়ছি, কিন্তু ভিতরে নামাজ পড়তে পারি নাই। ভিতরে এত পরিমাণ মানুষের ভিড় বলার বাইরে, আলহামদুলিল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, এখানে 2 রাকাত নামাজ পড়তে পারছি, প্লাস হচ্ছে দরুদ পড়ছি কিছুক্ষণ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এইসব জায়গায় যখন করতে চাই না, আলহামদুলিল্লাহ মনটা এত পরিমাণে ভালো লাগে, মনটা। আলহামদুলিল্লাহ মনটা একদম শেষ হয়। এটা হচ্ছে মক্কা হারাম শরীফ। আমার নামাজ পড়া শেষ, এখন আল্লাহর কাছে দোয়া করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি যে ওসিলায় আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ যেন আমার মনের আশাগুলো সব পূরণ করে দেয়। দেখেন আশেপাশের যে ছোট ছোট ঘরগুলো আছে, কত ছোট লাগতেছে, কত বড় বড় বাড়ি, কত ছোট লাগতেছে। ওয়াচ টাওয়ারটা দেখেন,